আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা এআই শিখি দক্ষতা বাড়াই আমাদের যে কোর্স, সেই কোর্সের আজকে আমরা দ্বিতীয় ক্লাসে উপস্থিত হয়েছি। তো গত ক্লাসে আমরা একটা উদাহরণ দিয়ে দেখতে চেয়েছিলাম। তো সেটা হয়ে ওঠেনি বলে আজকে এই ক্লাসটা আমি রেকর্ডেড ভার্সন নিলাম। তো এখানে আমরা আজকে খুবই সংক্ষেপে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। যেমন আজকে আমরা ফন্ট নিয়ে কাজ করব, যে আসলে সঠিক ফন্ট দিতে পারাটা কতটা জরুরি এবং ফন্ট দিলে তার আউটপুটটা কেমন আসে সেই বিষয়গুলো নিয়ে দেখব। এবং পরবর্তীতে আমরা দেখব যে চ্যাটজিপিটির সাথে আমরা যদি চাই তাহলে লাইভ কনভারসেশনও করতে পারবো, কথাও বলতে পারবো, তার সাথে কমিউনিকেশন করতে পারবো, বা আমার কাজকে আমি কিভাবে ইজিলি তাকে এনাফ ডেটা দিয়ে তার কাছ থেকে বেটার সলিউশন নিতে পারবো, সেটাও আমরা দেখতে পারবো। তো আসেন আজকে আমরা আরেকটা বিষয় দেখি, তারপরে আমরা আমাদের মূল কার্যক্রমে চলে যাব। এখন বিষয় হচ্ছে, আমরা যদি চ্যাটজিপিটিকে ভালোভাবে তার কাছ থেকে আউটপুট পেতে চাই তাহলে অবশ্যই তাকে এনাফ ডেটা দিতে হবে। আপনি যত বেশি তাকে ডেটা দিবেন তত বেশি সে সুন্দর করে আপনাকে সঠিক ইনফরমেশনটা তুলে ধরতে পারবে। এখন আপনি যদি বলেন যে আমাকে একটা গল্প লেখো, তাহলে সে একটা গল্প লিখবে। যদি আমি আরেকটু স্পেসিফিক ভাবে বলি যে বাংলাদেশ নিয়ে একটা গল্প লেখো, তাহলে কিন্তু সে বাংলাদেশ নিয়ে একটা গল্প লিখবে। যখন আমি বলবো আচ্ছা বাংলাদেশের নদী নিয়ে একটা গল্প লেখো, তখন কিন্তু বাংলাদেশের ভিতরে নদীকে নিয়ে একটা গল্প লিখবে। তারপরে আমি যদি বলি বাংলাদেশের একটা খুবই বড় নদী আছে এবং পপুলার নদী, সেটার নাম হচ্ছে পদ্মা, তুমি পদ্মা নদী নিয়ে আমাকে একটা রচনা লিখে দাও, তখন কিন্তু সে স্পেসিফিক ভাবে পদ্মা নদীর উপরে ডিটেলসে আমাকে ইনফরমেশন দিবে বা সেটা লিখে দিতে পারবে। এখন এটা চিন্তা করেন, আমরা তাকে যত সুন্দরভাবে বলতে পারবো সে নির্দিষ্ট করে আমার ইনফরমেশনটা দিয়ে দিতে পারবে। এখন এটা যদি আমরা প্রপার ভাবে ব্যবহার করতে পারি তাহলে দেখা গেছে যদি আমরা প্রপার ভাবে তাকে গাইড করতে পারি তাহলে একটা মানুষ এআই এর সহযোগিতা নিয়ে তার কার্যক্ষেত্রে 10 গুণেরও বেশি ইফেক্টিভ হতে পারবে বা সাহায্য নিতে পারবে এবং তার কাজকে বাড়িয়ে নিতে পারবে। এটা এখন আমরা কথা বলছিলাম এআই। এআই আসলে কি, আমি আরেকটু যদি ক্লিয়ার করি, সেটা হচ্ছে এআই যেটা মানুষের মতো করে চিন্তা কম্পিউটার বা একটা ডিভাইস এর মাধ্যমে আমরা ব্যবহার করছি, বাট সে আস্তে আস্তে মানুষের মতো করে চিন্তা ভাবনা করে সেই তথ্যগুলো আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে। তো এখন আমরা পন্ড নিয়ে ডিরেক্ট কিছু দেখব যে আসলে চ্যাটজিপিটি থেকে কিভাবে বেটার ইনফরমেশন নিয়ে আসা যায়। তো আমি একটা ইনফরমেশন দিই। আমি যদি বলি যে একটা গল্প লেখো, তাহলে আমাদেরকে একটা গল্প লিখে দেখাবে। আমরা দেখি, ছোট প্রদীপ আলো এই নামে একটা গল্প লিখে দিচ্ছি। চাঁদপুরের একটি ছোট্ট গ্রামে নদীর ধারে ছিল একটা ছোট্ট পুরনো কুঁড়ে ঘর। সেখানে থাকতো এক মা ও তার ছোট ছেলে, নাম তার প্রদীপ। তার মানে সে আমি এর আগে কিছু কনভারসেশন করছি, তার পরিপ্রেক্ষিতে বলেছে। এখন দেখেন একটা গল্প লিখেছে সে, তারপরে বলছে যে তুমি চাইলে এই গল্পের উপর ভিত্তি করে ছবি বা শিশুদের জন্য বই বা অ্যানিমেটেড আইডিয়া বানিয়ে দিতে পারি।
চাইলে বাড়িয়েও দিতে পারে। তুমি কেমন গল্প পছন্দ করো, মানে সেটা ও আমার কাছ থেকে আরো জানতে চাচ্ছে। তখন আমি যদি তাকে সুন্দরভাবে আরেকটা পয়েন্ট দিই, দেখেন তাহলে আমাকে কেমন রেজাল্ট দেয়। আমি দিয়েছি আব্দুল্লাহ একটি ছোট্ট ছেলে, তার বয়স 5 বছর, তাকে নিয়ে একটা ইসলামিক গল্প বানাও। আমি একদম স্পেসিফিক ভাবে বললাম যে তাকে নিয়ে একটা ইসলামিক গল্প বানাও। তখন কিন্তু একদম সুন্দর করে একটা আমাকে গল্প লিখে দিয়েছে। দেখেন আমরা যদি একটু পড়ার চেষ্টা করি। আব্দুল্লাহ ও প্রথম নামাজ। আব্দুল্লাহ 5 বছরের একটি ছোট্ট ছেলে। সে তার আব্বু আম্মুর খুব আদরের। সাদা পায়জামা, লাল পাঞ্জাবি আর ছোট সাদা টুপি পরে সে প্রতিদিন খেলতে চায়। কিন্তু আজকের দিনটা একটু আলাদা। আজ ফজরের আজান শুনেই আব্দুল্লাহর ঘুম ভেঙে গেল। সে চোখ মুছতে মুছতে জানালার বাইরে তাকালো। আকাশে হালকা আলো, পাখিরা ডাকছে। একটু পর আব্বু এসে বললেন, আব্দুল্লাহ, আজ তুমি আমার সঙ্গে মসজিদে যাবে ফজরের নামাজ পড়তে? আব্দুল্লাহ চোখ বড় করে তাকিয়ে বলল, আমি কি পারবো আব্বু? আব্বু হেসে বললেন, নিশ্চয়ই পারবে, তুমি তো আমাদের ছোট্ট মুমিন বাচ্চা। এখন একটা জিনিস দেখেন, এটা মোটামুটি একটা ইসলামিক গল্প হয়েছে, কিন্তু এখানে যে কেউ যদি পড়তে বলেন তাহলে কিন্তু বোঝা যাচ্ছে ছোট্ট মুমিন বাচ্চা, এই কথা কি কোনো ওয়ার্ডের ভিতরে আসে? আসে না। কিন্তু এখানে হয়তো বলতে পারতো যে তুমি তো আমাদের ছোট্ট আদরের বাচ্চা বা আদরের ছেলে, এই জাতীয় কোনো কথা আসতো। আচ্ছা, তারপরে দেখেন আব্দুল্লাহ দ্রুত উজু করতে গেল। আম্মু তাকে সাহায্য করলেন। ঠান্ডা পানি, কিন্তু মুখ ধুতে ধুতে সে হাসতে লাগলো। তারপর আব্বুর হাত ধরে মসজিদে রওনা দিল। মসজিদে গিয়ে আব্দুল্লাহ চুপচাপ দাঁড়িয়ে রইল। দেখলো সবাই নামাজ পড়ছে। আব্বু তার পাশে দাঁড়িয়ে কানে কানে বললেন, এইভাবে দাঁড়াতে হয়, বুকে হাত রাখতে হয় আর আল্লাহর সাথে কথা বলতে হয় নামাজে। আব্দুল্লাহ ছোট্ট আচ্ছা আব্দুল্লাহ ছোট হাতে তাকবীর বলল। আচ্ছা, এই জায়গাটাই দেখেন আব্দুল্লাহ ছোট হাতে তাকবীর বলল। বলতে পারতো যে আব্দুল্লাহ ছোট করে তাকবীর বলল। আচ্ছা, আল্লাহু আকবার। নামাজ শেষে সবাই দোয়া করলো। আব্দুল্লাহ 2 হাত তুলে বলল, হে আল্লাহ, আমাকে ভালো মুসলমান বানাও, আব্বু আম্মুকে ভালো রেখো, আমাকেও স্কুলে ভালো রাখো। আচ্ছা, মোটামুটি বোঝা যাচ্ছে যে একটা গল্প হয়েছে, কিন্তু এটা মানুষের যে টাচ সেটা দিলে আরো একটু সুন্দর হবে। তারপরে বাড়ি ফিরে আব্দুল্লাহ আম্মুকে বলল, আজ আমি আল্লাহর সাথে কথা বলেছি নামাজে। আম্মু হেসে বললেন, মাশাআল্লাহ, তুমি তো সত্যিই আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাচ্ছ। সেদিন থেকে আব্দুল্লাহ প্রতিদিন ফজরের নামাজের সময় মসজিদে যায় এবং নিজে নিজেই বলে, নামাজ আমার আল্লাহর সঙ্গে দেখা করার সময়। এখানে দেখা করা না, এখানে কথা বলার সময় হতে পারত। মানে এইভাবে করে আহ, আমি যদি আরেকটু টাচ সুন্দর করে দিই, তাহলে উম, এই জিনিসগুলো আমি যদি আর একটু সংশোধন করি, তাহলে মোটামুটি কিন্তু একটা গল্প রেডি হবে। তো এইভাবে করে আমরা তার কাছ থেকে একটা বেটার আইডিয়া নিতে পারবো বা বলতে পারবো। আমি যদি এখন বলি যে ঠিক আছে, এইভাবে তুমি একটা কবিতা লেখো, তখন কিন্তু এই নামে একটা কবিতা লিখতে বলবে, কবিতা লিখতেও পারবে। এখন আমি এর আগে বলছিলাম, আমি এই স্ক্রিপ্টটা দিয়েই দেখাচ্ছিলাম যে আমি 1 মিনিট দেখাই, তাহলে আপনারা আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আসলে আমি অনেকগুলো কনভারসেশন করছিলাম, যার কারণে আর রেকর্ডিং হচ্ছে, এই জন্য হয়তো বা লেট করছে। আচ্ছা, আমি এই কনসেপ্টটা ওকে দিয়ে বলছিলাম যে ঠিক আছে,
তুমি আব্দুল্লাহর একটা ছবি বানাও। তখন কিন্তু আমাকে এমনিতেই একটা ইসলামিক ছবি বানায় দিছিল। যখন ও নিজে থেকেই তারপরে বলল যে তুমি যদি আরো বেটার আমাকে ইনফরমেশন দাও তাহলে আমি আরো সুন্দর করে ছবি বানাতে পারবো। তখন আমার কাছে কিছু কোশ্চেন রাখলো। কোশ্চেন রাখার পরে তার কোশ্চেন গুলো ছিল এরকম। আচ্ছা, আমি দেখাতে পাচ্ছি না, লোড হচ্ছে না। আচ্ছা, আমি আরেকবার ট্রাই করি। আচ্ছা, এখানে এখানে আমি ওকে বলি তুমি এখন আব্দুল্লাহর একখানা ছবি বানাও, এটা বলি দেখি। আচ্ছা, এখানে সে আমাকে আমার কাছে বলছে যে তুমি আব্দুল্লাহর একটি ছবি চাচ্ছ। আগে তুমি বলছো সে পায়জামা পাঞ্জাবি পরে, মানে আমি একটু আগে বলছিলাম তাকে লাল পাঞ্জাবি, সাদা পায়জামা, সাদা টুপি পরে, গায়ের রং পরিষ্কার, চুল কোঁকড়ানো, মসজিদের পাশে বসে আছে। আমি এখন সেই অনুযায়ী একটা পিকচার তৈরি করছি, একটু অপেক্ষা করো। তার মানে আমি ওকে এর আগে ডাটা দিয়েছিলাম যে তার আমি যার কথা বলছি সে আসলে তার ইনফরমেশনটা আমার কাছে জানতে চেয়েছিল যে হ্যাঁ আসলে তুমি যে ছবিটা চাচ্ছ তার পাঞ্জাবি পায়জামা পরা হবে নাকি জামা পরা থাকবে, তার কালার কি হবে, দেখতে কেমন, তার চুলগুলো কেমন, সে কি মসজিদের পাশে নাকি বাসার পাশে নাকি মাঠের পাশে, তারপরে তার চুলগুলো কেমন। তারপরে এই আমার কাছে কিন্তু এই ডাটাগুলো আমার কাছে চেয়েছে। তো যখন আমি এই ডাটাগুলো দিয়েছি তখন কিন্তু আমার মতো করে সে একটা ছবি বানিয়ে দিয়েছে। ঠিক আছে, এখন সে বলছে যে আমার কাছে অনেক মানুষ একসাথে ছবি জেনারেট করতে বলছে। তো আমি একটু সময় লাগবে, যখনই রেডি হবে তখনই আমি তোমাকে জানাবো। আচ্ছা, এইটা তো আমি এর আগেও একটা করছিলাম, আমি সেই তথ্যটা আপনাদেরকে দেখাতে পারছি না। আচ্ছা, তো এভাবে করে আমরা আর একটু সময় লাগবে মেবি, এভাবে করে সে কিন্তু ছবি জেনারেট করতে পারবে। এটা গেল একটা। দ্বিতীয় কথা হচ্ছে আমরা যদি চাই এখান থেকে তার সাথে ভয়েসে কনভারসেশন করতে পারবো, তার সাথে কথা বলতে পারবো, ভয়েসেও তার কাছ থেকে আমরা ইনফরমেশন নিতে পারবো। তো ভয়েসে ইনফরমেশনটা নেওয়াটা কিভাবে এবং এটা কেন জরুরি আর এটার বেনিফিট কি এটা নিয়ে আমরা একটু কথা বলি। এখন এই যে অপশনটা আছে এখানে ভয়েসে যদি ভয়েস ওভার দিই তাহলে সেখান থেকে আমরা একটা তার সাথে কথা বলতে পারবো ক্লিয়ার করে। এখন তাকে আমি যদি আস্ক করি যে ঠিক আছে, মানুষের মতো করে তার সাথে আস্ক করতে পারবো। এখন যদি বলি যে তুমি চিন্তা করো তুমি আমার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তো আমাকে হেল্প করো, তখন আমার কাছে জিজ্ঞাসা করবে যে আসলে তুমি আমার কাছে কি হেল্প চাচ্ছ। তখন একটা মানুষের কাছ থেকে যেরকম আমরা আশা করি ঠিক তেমনিভাবে আমার কাছে মানে আমাদেরকে সেই রেসপন্স সে করবে এবং ইনফরমেশনগুলো দেবে। আমি একটু আগে ট্রাই করছিলাম যে বলছিলাম যে আমি মনে করো তুমি ইনস্টাগ্রাম এক্সপার্ট, এখন একটা ক্লথিং ব্র্যান্ডকে কিভাবে প্রমোট করতে হয়, তখন কিন্তু আমাকে বলছিল যে হ্যাঁ ক্লথিং ব্র্যান্ড প্রমোট করতে গেলে যে বিষয়গুলো লাগবে, এই যে দেখতে পাচ্ছেন আমি কনভারসেশন করছিলাম তখন
তখন বলছে যে একজন ইনস্টাগ্রাম এক্সপার্ট হিসেবে বলতে গেলে সাধারণত প্রতিদিন ১ টা কিংবা ২ টা পোস্ট দেয়া ভালো। তবে সপ্তাহে ২ থেকে ৩ টা পোস্ট দেয়া আদর্শ হতে পারে। তোমার অডিয়েন্সের নিয়মিত আপডেট পায় যাতে। এছাড়া ইনস্টাগ্রাম স্টোরি এবং রিলসের মাধ্যমে তুমি বেশি, বেশি সম্পৃক্ততা বাড়ানো যেতে পারে। তো আসলে ইনস্টাগ্রাম যেভাবে কাজ করে আপনারা যারা জানেন, তাহলে আসলে বলা যায় যে কিছুটা একদম এক্সপার্টের মতনই অ্যান্সার দিয়েছে। যদিও তার কাছে আরো একটু ডিপলি যদি আমি কথাবার্তা বলতাম যে আসলে নির্দিষ্ট করে ফলোয়ার কিভাবে বাড়ানো যায় বা আমি যেভাবে তাকে আস্ক করব বা ডাটা দিব সে কিন্তু সেইটার উপরে নির্ভর করে আমাকে ফিডব্যাকটা দিবে। এটা হচ্ছে বিষয়। এখন ১ম কথা আমি কিন্তু আরেকবারও বলছি যে আমরা Google এবং ChatGPT ২ টার ভিতরে কিন্তু পার্থক্য আছে। Google কি করে? Google কিন্তু আমরা যেটা চাই শুধু সেটার অ্যান্সার দেয়। আর ChatGPT যেটা করে সেটা হচ্ছে শুধু অ যেটা চাচ্ছি সেটার অ্যান্সার দেয় না। আমার কাছ থেকে আরো প্রপার ভাবে অ্যান্সারটা দিতে আমার কাছে থেকেও আরো কিছু কোয়েশ্চেন জানতে চায়। সেই কোয়েশ্চেনের আমি যদি অ্যান্সার দিই তাহলে সেইটা আ আরো জেনে আমার কাছ থেকে ডাটা নিয়ে সে কিন্তু আরো বেটার রেজাল্ট দেয়। এইভাবে করে সে কিন্তু আ তার আউটপুটটা অনেক ভালো হয়। এটা হচ্ছে বিষয়। তো আসলে আমাদের এখানে ছবি তৈরি করতে সমস্যা হচ্ছে মেবি। অনেক বেশি সময় নিচ্ছে। আর আরেকটা বিষয়, এখানে মনে করেন যখন আমরা কনভারসেশন করব, তখন কনভারসেশন করতে গেলে আরো কিছু বিষয় আমরা হেল্প করতে পারবো। আচ্ছা আমরা একটু তাহলে ছবিটা অফ রাখি। আমরা একটু কনভারসেশন দিকে যাই দেখি। আচ্ছা, সম্ভবত আচ্ছা। এখন আমার কাছে মনে হচ্ছে এখন হয়তো রেকর্ডিং হচ্ছে এইজন্য কনভারসেশনটা এখানে থেকে শুরু করতে পারছি না। তো এটা ফোন থেকে ট্রাই করলেও হতো। তো ঠিক আছে এটা কনভারসেশনটা কিভাবে করব এটা নিয়ে আমি পরে আপনাদের আরেকটা ভিডিওতে সেটা দেখানোর চেষ্টা করব। আমরা মোটামুটি আজকে দেখলাম যে এই পার্টে যে আমরা কিভাবে একটা প্রম্পট দিয়ে তার কাছ থেকে তথ্যটা নিব এবং তার কাছ থেকে নতুন তথ্য দিয়ে আবার আমরা কিভাবে আমাদের অ্যাকুরেট তথ্যটা বের করে নিয়ে আসতে পারবো সেই বিষয়গুলো আমরা মোটামুটি দেখলাম। তো ঠিক আছে আজকে এখন আমরা এই পর্যন্তই রাখি। আর আমাদের আজকে আবার রাত্রে লাইভ ক্লাস হবে। আশা করি সেখানে সেই ক্লাসটাও আপনারা এনজয় করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।